আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কি চাকরি পেয়েছিস রে? তুই তুই নিজে দেখ না। হ্যাঁ দেখি। সমাজের চোখের এক একটা ক্রিমিনাল। মুখ সামলে কথা বল। তোর চোখ রাখানোকে এরা ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। তুই একটা ক্রিমিনাল। খবরের কাগজগুলো পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে কি না বলে জানেন? হোম মিনিস্টার আমায় পার্সোনালি ডেকে পাঠিয়ে কৈফিয়ত চেয়েছে। অ্যাবসার্ড। এই যে মিস্টার শাহনা, আপনার সিআইডি ডিপার্টমেন্ট এই ব্যাপারে কি করছে? আমরা সম্পূর্ণভাবে তাকে টেস্ট করতে চেষ্টা করছি স্যার, কিন্তু পাবলিকের মধ্যে সে এমন একটা ইমেজ সৃষ্টি করেছে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়। কমিশনার স্পিকিং। স্যার, স্পেশাল লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, বলে দাও আমি একটু ব্যস্ত আছি। লোক, আবার প্রেসের লোক এসছে। আমি কি জবাব দেবো বলতে পারেন? হ্যাঁ মিস্টার সরকার। ইয়েস স্যার। যেসব জায়গায় আপনারা রেড করেছেন তার রিপোর্ট কোথায়? আমরা কি রেড করবো স্যার? ও ছোকরা নিচেই না রেড করার মাস্টার। মালপত্রের সঙ্গে ক্রিমিনালদের হাফিজ করে দিচ্ছে স্যার। ইউ শাট আপ। ইয়েস স্যার। ইয়েস, কমিশনার স্পিকিং। হ্যাঁ, ওহ, আবার হোম মিনিস্টার। বাহ বাহ বাহ, আরে বাহ 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 বাহ, ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ, কি দাম জিনিসপত্র। আরে বাবা, হ্যাঁ 550 একেবারে। আরে বাবা, শুধু এইটা পাঠিয়েছে কেন? ওইটা পাঠায়নি? এই এই এই, আস্তে আস্তে আস্তে, গিন্নে মার দাও, গিন্নে মার দাও। আরে বাবা, কত জিনিস সব ছিল। জল খাবো। আরে বাবা, এই সুইং মেশিন, এইটা তোর জন্য বুঝলি? হ্যাঁ, এবারে তো আর দাদার জন্য চিন্তা নেই। দাদা আসছেন এখানে, দাদা আসছেন এখানে, কি করে আসবে? 24 ঘন্টা বাড়ি বসে থাকবে আমার মতো বেকার নাকি? একটা বড় লোক কি সোজা কথা নাকি? হ্যাঁ, এটা কি? আরে বাপ রে বাপ, সোনার পেন দুটো। এই দুটো তুই রাখ না, তুই একটা রাখ, একটা আমি রাখি। ঠিক আছে, লিখতে হবে তো। এটা কি? এটা মাইজিকে দিতে বলেছে। ওহো, বুঝেছি বুঝেছি। অন্নপূর্ণা। কি হলো? আরে কোথায় গেলে, শিগগির এসো না। অন্নপূর্ণা, তুমি তুমি সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা। কি ছেলেই পেটে ধরেছিলে, নামেও রাজা কাজেও রাজা। এসব কোত্থেকে এলো? কেন, রাজা পাঠিয়েছে। ও কোত্থেকে পেল? তা তো জানি না। দীপু সঙ্গীতা, তোমরা ভেতরে যাও। শোনো, একটা জিনিসও ঘরে ঢুকবে না। যেখান থেকে এনেছো সেখানেই নিয়ে যাও। আমি বলছি না, সব নিয়ে যাও এখান থেকে। এটা আপনার জন্য পাঠিয়েছে। হবে না। মা? না, আমি তোর মা নই। আমি তোর মা নই। ওই টেবিলের উপর রাখ। এই নে, আজকের জন্য তোকে আর ফেরত দিতে হবে না, যা। আচ্ছা বাবু। এ কি করলে তুমি? মুটেকে তুমি 50 টাকা নোট দিলে কেন? হিসেব চাইবা তুমি কে? হ্যাঁ বটে, আমি কে? আমি হচ্ছি এবারের গিন্নি। খেটে মরবো আমি আর হিসেব নেবে তুমি। আমি নেব না তো নেবে কে শুনি? তোমার বাবা। কি? হ্যাঁ, আমার বাবা? মানে তিনি কোন তিথিতে মারা গিয়েছিলেন তাই জিজ্ঞেস করছি আর কি। ও, সে যাকে। এর সাথে আমার বাবার সম্পর্কটা কি? সব সম্পর্ক যদি তুমি বুঝতে, তাহলে এই মাছের মুড়োটা দেখেই বুঝতে পারতে যে আজ জয় বাড়ি ফিরে আসছে।
ও জয় আসছে? হ্যাঁ। সে আসুক গে। এখন বলো তো, আমি যা যা আনতে বলেছিলাম সব ঠিক মতন এনেছো কিনা? হ্যাঁ, সে কথা আর বলতে, এই লিস্টে মিলিয়ে সব এনেছি। বুঝলে, এই মুড়োর সঙ্গে মুড়োর ছাঁটা। আরে দীপু, আমার ভাইটা। এবার বল, তোর রেজাল্ট কেমন হয়েছে? আমি ক্লাসে ফার্স্ট হয়েছি জয়দা। আমি জানতাম যে আমার ভাই কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড আসবে না। হাতটা বাড়া। আরে এটা নয়, ওইটা। কেন? তোকে বলেছিলাম না, পরীক্ষা ফার্স্ট হলো তোকে ফার্স্ট ক্লাস। আরে এটা তোমায় কে দিল? কেন? তুমিই তো পাঠিয়েছো। আমি পাঠিয়েছি? দাদা তো তাই বলেছিল। আসলে রাজাটা আমাকে এত ভালোবাসে যে তুমি আমায় ভালোবাসো। দেখেছিস দেবু, তোর দিদির জন্য কিছু আনিনি বলে আমার উপর রেগে গেছে। আরে বাবা, একটু হাসো। কি হলো, হাসবে না? তাহলে আগের মতন আমাকে আবার আরে বাবা, একটু তো হাসো। না, হাসবে না। এ বাড়িতে আর কেউ কোনো দিন হাসবে না। কেন? কি হয়েছে মা? সেই যখন এলি, আর কিছুদিন আগে আসতে পারলি না, তাহলে হয়তো সবকিছু এমন করে শেষ হয়ে যেত না। মা, তুমি আমাকে অন্তত একবার বলো যে আমাদের রাজার কিছু হয়নি। রাজা, 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 সে রাজা নেই রে। রাজা, সে রাজা নেই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি গোপন পিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীরু পল্ল বালার, আঁচল কাঁচুরি নিচোর। জয় রাজা, আয় জয় আয়, আজ আমার মনে কি যে আনন্দ হচ্ছে তোদের বোঝাতে পারবো না। পিটার, মাইকেল, অর্জুন, ছোট্টু, তোদের আমি জয়ের কথা বলতাম না, এই সেই জয়, আমার বন্ধু, আমার ভাই, আমার সব। আজ তোদের ছুটি, আজ তোদের ছুটি, যা ইচ্ছে তাই কর। ইসমাইল, কতদিন পর আমরা দুজন একসাথে বসে খাবো বলতো? যত রকম ভালো ভালো খাবার আছে নিয়ে আয়। চল এবার বস, আমরা দুজনে মিলে মন খুলে কথা বলি। বস। এত গম্ভীর কেন? মন খুলে কথা বল। আমি তো কথাই বলতে এসেছি। বল, কি বলবি? রাজা, এ তুই কি হয়ে গেলি রাজা? তোকে তো সবকিছুই বলবো, তুই ছাড়া আমার কে আছে বল? তুই এখানে এলি কি করে? তোর বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, বাড়ি গিয়েছিলিস? মা কেমন আছে রে? তুই জানিস না? অনেকদিন বাড়ি যায়নি তো, তাই। যাকে, এবার তোর খবর বল। জানিস রাজা, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কি চাকরি পেয়েছিস রে? তুই নিজে দেখ না। হ্যাঁ, দেখি। তুই খুশি হোসনি মনে হচ্ছে। আমার খুশি না খুশিতে তোর কি যায় আসে বল? অনেক কিছু রাজা। তাহলে শোন, আমি মনে করি পুলিশ হচ্ছে এমন একটা জীব যাদের এক হাত থাকে লাঠিতে আর অন্য হাতটা সাধারণ মানুষের পকেটে। শেষকালে তুইও শেষকালে একটা গোলাম হয়ে গেলি। আমার মতন গোলাম না থাকলে অনেকেরই সুবিধা হয়। তাহলে আইন কানুন নিজের হাতে তোলা যায়, তাই না? যে আইনকে রক্ষা করার দায়িত্ব তুই নিয়েছিস, সে আইন হচ্ছে শুধু বড় লোকদের জন্য, যারা টাকার চোরে দিনকে রাত আর রাতকে দিন করে।
রাজা তুই তুই কমপ্লেক্সে ভুগছিস? কমপ্লেক্স? কিসের কমপ্লেক্স? আমি যেদিন দেখলাম আমার মার পরনে একটার বেশি দুটো শাড়ি নেই, সেদিন কে কোথায় ছিল? আমার ভাই যেদিন কলেজের মাইনে দিতে পারছিল না, সেদিন তুই অবশ্য আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস, কিন্তু তোরই বা ক্ষমতা কতটুকু ছিল? আমার বোনের হাত ধরে যেদিন রাস্তার লোক টেনে নিয়ে যাচ্ছিল, সেদিন কোথায় ছিল তোর আইন? আমি একটা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে লোকের কাছে চাকরির জন্য গেলাম, আমায় বললো আপনার কোনো রেফারেন্স নেই, আপনার কোনো ব্যাকিং নেই। আর আমার যদি রেফারেন্স আর ব্যাকিং থাকে তা তোদের কাছে চাকরির জন্য যাবো কেন সালা? কিন্তু আজ শুধু কোমরে হাত দিয়ে দাঁড়ালে এই এলাকার বড় বড় লোকেরা আমার পায়ের সামনে লাখ লাখ টাকা ফেলে দিয়ে যায়। অভাব কি শুধু তোর ছিল রাজা? আমার ছিল না? নিজের চোখে দেখেছিস যে আমার বুড়ো বাবা এক মুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন কাটিয়েছে। যে লোকটা দিন রাতে তফাৎটা বুঝতে পারেনি, সেই লোকটাকে দেখে আমারও বুকটা ফেটে গেছে রাজা। কিন্তু আমি তোর মতো নিজের বিবেকটাকে বিক্রি করতে পারিনি রাজা। আমরা কিন্তু তলোয়ারের দুটো ধার দিয়ে জন্য চলেছি। একজন কেটে শেষ হয়ে যাব। আমি তো শেষই হয়ে যেতে চাই। তুই শেষ হয়ে যেতে চাইলেও আমি তোকে শেষ হতে দেব না রাজা। যে অন্ধকারের রাস্তা দিয়ে তুই যাচ্ছিস, একদিন না একদিন তুই তলিয়ে যাবি। সেদিন আমার এই হাত দুটো বাড়ালো আমি তোকে টেনে তুলতে পারবো না। এখনো সময় আছে রাজা, তুই এই রাস্তা ছেড়ে দে রায় আমার সঙ্গে। চল, ছেড়ে দে। তোর আর আমার চলার পথ আজকে আলাদা। তুই চলে যা এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু আজ আমি একা যাবো না, তোকে সঙ্গে নিয়ে যাবো। যাবি না? এখানে আমার একটা সম্মান আছে। এই জানোয়ারগুলোর সামনে তোর সম্মান থাকতে পারে, কিন্তু সমাজের চোখে এরা এক একটা ক্রিমিনাল। মুখ সামলে কথা বল। তোর চোখ রাখানোকে এরা ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। তুই একটা ক্রিমিনাল। তুই আমায় মারলি রাজা? হ্যাঁ মারলাম। আর তোর জায়গা অন্য কেউ হলে কি করতিস? লাশ ফেলে দিতিস হয়তো। তাই তুই বলে আমার সঙ্গে এখনো দাঁড়িয়ে কথা বলছিস। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ এক বন্ধু আর এক বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল শুধুমাত্র বন্ধুত্বের অধিকার নিয়ে, কিন্তু কাল থেকে আমার পোস্টিং হবে এই এলাকায়। তারপর এখানকার লুট, রাহাজানি, স্মাগলিং সব বন্ধ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।